চিংড়ি মাছ তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকবে, তবে চিংড়ি মাছের এই রেসিপিটার আগে যদি কোনো দিন না বানিয়ে থাকো তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। এর স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে বেশ কিছুটা বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। একটা গন্ধরাজ লেবু সবুজ অংশটাকে গ্রেট করে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কিছুটা লবণ। চিংড়ি মাছটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে এপিট ওপিট হালকা একটু ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নেবো। তো মাছ ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে এলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজটা। এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে, কেন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হবে না। তারপর দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। ততক্ষণে পেঁয়াজটা ভাজা হতে থাক। আমি দইয়ের একটা পেস্ট বানিয়ে নিয়ে নেবো বেশ কিছুটা টক দই আর কয়েকটা কাজু বাদাম, একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। পেঁয়াজটা ততক্ষণে আমার ভাজা হয়ে গেছে। দইয়ের পেস্টটাকে দিয়ে সামান্য একটু মশলার বাটিটাকে ধুয়ে জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু আমি কোনো রকম লঙ্কা বাটা এখানে দিইনি, ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। পুরোপুরি কষে এলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, আর স্বাদের জন্য সামান্য একটু চিনি তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে ফুটিয়ে নামানোর আগে সামান্য একটু ঘি আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই দই চিংড়ি। এভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজ এটুকুই, চলো টাটা।